অ্যান্ড সুপ্রভাত। বান্টিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। সো আমিও খুব ভালো আছি। এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আমার বাস আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে 45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বাস। এই বাসে করেই বাড়ি যাবো। চলো, আমার বাসে এসে গেছে, উঠে পড়ি। এখন বাজারে চলে এসেছি, বাজার করবো। দেখি কি পাই। মাছ নেবো, যে মাছের কাঁটা নেবো, ভেটকি মাছের কাঁটা। এই প্ল্যানিং আছে, দেখা যাক বাজারের মধ্যে কী হয়, কী পাই। চলো আমি তো বাজারে ঢুকি। অমিত দা আজকে ছুটি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁটা কখন আসে গো কাকা? পরে আসবো। গেরি কত করে দিচ্ছ? হ্যাঁ, 1 কেজি কেন, 2 কিলো নিতে পারি। তুমি যে ছোট ছোট না, আমার বাঁচতে বাঁচতে আমার মাথা খারাপ। না, ওগুলো খাই না আমরা। না না, জানি জানি জানি। এটা এর একটা আরেকটা কি বাদ দিতে আমার শাশুড়ি শিখিয়েছে। আমাদের খুব ফেভারিট মাছ, তিনজনের ভীষণ ফেভারিট। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দাও ওটা। আমার কাঁটা খাবো বলেছি, কত করে? ল্যাসটাও কাটলে না, সবসময় দুজন করছো। আমি তেল এত নেবো না দাদা, প্লিজ। দুটো এই বিস্কিট আর নোনতা বিস্কিট দিয়ে না, গোল এই নোনতা না, এটা কি? এটা ভালো ভালো খেতে। আরেকটা দিয়ে দে। এগুলো কত করে রে ভাই? 28 টাকা। আরেকটা দিয়ে দে, একটা বড় প্যাকেটে দে। মানে এটা নেই, ঠিক আছে দে, যা দিয়েছিস। এইগুলো কত করে টোস্টগুলো রে বাবু? আমার শাশুড়ি মায়ের জন্য পাঠাবো, শ্বশুর বাড়িতে সঞ্জয় যাবে নার্সিংয়ে দেখা করতে। মা খুব ভালোবাসে টোস্ট বিস্কুট খেতে। নেই রেডি, রান্না বান্না শুরু। জোগাড় সব হয়ে গেছে, মাছের কথা। কাঁটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি কাঁচটা ভাজি। আর এখানে মশলা করছি, আমাদের টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে পেস্ট করে আটাটা ঝাল। দেখো কোলে উঠে গেলে আমার সঙ্গে রান্না করছে সবাই, দুষ্টুটাকে সবাই দেখে নাও। দুষ্টু রান্না করছে আমার সাথে কোলে উঠে। এই যে আমি এখানে রান্না করছি, আমার সাথে রান্না করবে, সেজন্য চলে এসছে। সব পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা ভালো করে কষা হয়ে গেছে, রুটি হলুদ এই যে আছে, তেলটা রাখি। মাছটা দিয়ে এত তেল বেরিয়েছে, কি বলবো, এত ভালো মাছটা, এত ভালো মাছ। এটা খুব ভালো করে কষা হয়ে গেছে।
এই যে আমার মাছের কাটা এখানে রেডি রেডি। এর মধ্যে আমার অনেকটা ভালোবাসা ছড়িয়ে দিই, আমার ভালোবাসা। মাছের কাটা রেডি। কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিও প্লিজ সবাই মাছের কাটাটা। এই যে থোর বানাবো, থোরটাকে নুন মাখিয়ে ভালো করে চটকে রাখলাম, 10 মিনিট পরে এটাকে বানাবো। থোরটা বানিয়ে নিই। প্রথমে কড়ায় তেল দিয়ে দিয়েছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো আলু, আলু বেগুন ছোলা দিয়ে বানাবো। এই যে থোরগুলোকে নুন দিয়ে চটকে রেখেছি না, এবার থোরগুলোকে আস্তে করে চিপে চিপে তুলে রাখবো। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। থোরটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোলা, দিয়ে দেবো বেগুন। বেগুনটা একটু পরে দিচ্ছি কারণ বেগুন গলেই যাবে, এতেও গলেই যাবে। এরপরে সব মশলাগুলো দিয়ে নুন। সবাই কেমন আছে? এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, লাঞ্চ নিয়ে। আর আমরা এতে সব রয়েছে, মেয়ে বর দুজনেই কী কী রান্না করেছে, কী খাওয়া দাওয়া হচ্ছে সব দেখাচ্ছি। এই যে সব খাবার নিয়ে বসে গেছি আমরা, এই তিনজনের তিনটে থালা। এখানে স্যালাড, এখানে হচ্ছে যে থোড়ে ডালনা, এটা গরম গরম ভাত, ভাতটাও দেখো বেশ গরম এখনো। আর এখানে হচ্ছে ভেটকি মাছের কাটা। এই হচ্ছে আজকে আমাদের ছুটির মেনু। তো চলো, তোমরাও কি কি খাচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর কেমন হয়েছে রান্নাবান্না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। চলো লাঞ্চটা করে নিই। সানা লেখা হয়ে গেল, চলে আয়, খেয়ে দে, উঠে পড়বি। থোর বেশি করে খাই, আর কি সবজি খেয়েই তো পেট ভরাতে হবে।